Assalamu alaikum. Welcome everyone in my English class. Dear student, I hope you all are fine and I am also fine. You know I am your Mallika ma'am with you. Okay, dear student, today we will learn completing sentence. So everybody be attentive and enjoy the class. তাহলে আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমরা কিছু আজকে রুল শিখব। তাহলে দেখো, কমপ্লিটিং সেন্টেন্স তো আমরা আগেই জানি যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সকে কিছু ক্লোজার ফ্রেজ দিয়ে কমপ্লিট করা। তাহলে দেখো, যদি আমাদের ইনকমপ্লিট অংশে ইট ইজ টাইম থাকে অথবা ইট ইজ হাই টাইম থাকে, তাহলে আমাদের কিভাবে কমপ্লিট করতে হবে। তাহলে ইট ইজ টাইম অর্থ হচ্ছে কোনো কাজ করার সময় হয়েছে, অর্থাৎ ইট ইজ টাইম যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটির গঠন হচ্ছে ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ প্লাস বাকি অংশ। আমরা জানি যে ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে যখন তার পূর্বে টু যুক্ত হয় তাকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস দেখো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু, তারপর আমাদের ড্যাশ থাকলো, তাহলে কি হবে ইট ইজ টাইম টু, এরপর আমাদের কি নিতে হবে ইনফিনিটিভ নিতে হবে, অর্থাৎ তাহলে আমাদের এখানে করতে হবে কি টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ক্লাস, স্টার্ট দ্য ক্লাস। তাহলে এভাবে যখন আমরা ইট ইজ টাইম দিয়ে যদি কোনো ইনকমপ্লিট অংশ দেখি, তারপর যদি টু থাকে, তাহলে আমাদের সেটিকে কি করে নিতে হবে ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু এর পরে আমাদের করতে হবে ভার্ব ওয়ান। তাহলে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসটি শুরু করার সময় হয়েছে। তাহলে ইট ইজ টাইম এর বাংলা হচ্ছে কোনো কাজ করার সময় হয়েছে বুঝালে আমরা কি ব্যবহার করব ইট ইজ টাইম। তাহলে তোমাদের ইনকমপ্লিট অংশটি দেখেই বুঝতে হবে যে এখানে আমরা কমপ্লিট করার সময় কি ইউজ করব। তাহলে ইট ইজ টাইম, তারপরে যদি টু থাকে অবশ্যই আমাদের এখানে ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ান, তারপরে বাকি অংশ। ঠিক আছে, তারপরে দেখো যদি থাকে ইট ইজ টাইম টু, তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই টু এর পরে একটি ভার্ব নিতে হবে, ভার্বটির প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, তাহলে কি হবে ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। ক্লিয়ার? এরপরে আসি আমরা, ইট ইজ টাইমের পরে যদি ফর থাকে এবং ফরের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্টগুলো হচ্ছে হি, শি, দেম, আস এটসেট্রা। তাহলে ইট ইজ টাইম তারপরে ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, তবুও আমাদের নিতে হবে ইনফিনিটিভ প্লাস বাকি অংশ। ঠিক আছে, তাহলে কি করতে হবে ইট ইজ টাইম ফর আস, এভাবে আমাদের ইনকমপ্লিট দেওয়া থাকলো। তাহলে ইট ইজ টাইম ফর আস মানে আমাদের জন্য এটাই সময়, কিসের সময় ইট ইজ টাইম ফর আস টু স্টাডি হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল। কি লিখছি ইট ইজ টাইম ফর আস, আমাদের জন্য এটাই সময় টু স্টাডি অধ্যয়ন করার, হার্ট অ্যান্ড সোল মনে প্রাণে। তাহলে আমাদের মনে প্রাণে অধ্যয়ন করার এটা একটি উপযুক্ত সময়। তাহলে তোমরা মনে রাখবে যে ইট ইজ টাইমের পরে যদি আমাদের ফর থাকে এবং তারপর ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখনও আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। তাহলে তোমাদের পরীক্ষাভাবে দেওয়া থাকবে ইট ইজ টাইম ফর আস টু, তারপরে কমপ্লিট করতে পারবে। তাহলে ইট ইজ টাইম ফর আস টু স্টাডি হার্ট অ্যান্ড সোল। তাহলে আমাদের মনে রাখতে হবে ইট ইজ টাইম এর পরে যদি ফর থাকে এবং ব্যক্তিবাচক অবজেক্ট এখানে কি আস, তাহলে আমাদের ইনফিনিটিভ প্লাস বাকি অংশ করতে হবে। ঠিক আছে, তারপর যদি থাকে ইট ইজ টাইম, ইট ইজ টাইম ফর ইউ টু, তারপরে ইনকমপ্লিট অংশ। তাহলে ইট ইজ টাইম ফর ইউ টু চেঞ্জ the
ব্যাড হ্যাবিটস, তারপরে আন্ডারলাইন। তাহলে কি হবে? ইট ইজ টাইম ফর ইউ টু চেঞ্জ দ্য ব্যাড হ্যাবিটস। তোমার জন্য এটাই উপযুক্ত সময় তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করার। তাহলে বোঝা গেছে আমাদের কিভাবে ইট ইজ টাইম যুক্ত ইনকমপ্লিট অংশকে আমরা কিভাবে কমপ্লিট করলাম। ওকে, তাহলে এরপরে আসবো আমরা ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম। আমাদের কিন্তু এখানে ইট ইজ টাইমও থাকতে পারে, অর্থাৎ ইট ইজ টাইম অর্থ কোনো কাজ করার সময় হয়েছে, আর ইট ইজ হাই টাইম মানে কোনো কাজ করার একেবারে অতিরিক্ত সময় হয়েছে, অর্থাৎ কাজটি দেরি না করে আমাদের এখনই শুরু করতে হবে, এরকম বোঝালে আমরা কী ব্যবহার করবো? ইট ইজ হাই টাইম। ওকে, তাহলে দেখো তোমরা সবাই লিখে নাও। তাহলে এরপর আসি ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট টেন্স, অর্থাৎ ইট ইজ হাই টাইম যুক্ত যদি আমাদের ইনকমপ্লিট অংশ থাকে, পরেরটিতে আমাদের কী করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। ওকে, তাহলে উদাহরণ দেখো, ইট ইজ হাই টাইম। কি লিখছি? ইট ইজ হাই টাইম আওয়ার, তারপরে আমাদের ইনকমপ্লিট অংশ দেওয়া থাকলো। তাহলে কি লিখছি? ইট ইজ হাই টাইম উই। তাহলে আমরা জানলাম যে ইট ইজ হাই টাইমের পরে কিন্তু আমাদের পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে দেখো ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা কি দেখছি? এখানে একটি সাবজেক্ট আছে, কি আছে? উই আছে। তাহলে উই এর পরে ভার্ব টু স্টার্টেড আওয়ার জার্নি। আমরা কিন্তু জানি যে ইনকমপ্লিট অংশকে কমপ্লিট করার ক্ষেত্রে কিন্তু আমাদের সামঞ্জস্যপূর্ণ পরের অংশটি নিতে হয়। তাহলে তোমরা আমি যে সেন্টেন্সটি ইনকমপ্লিট অংশটি নিয়েছি, এটা ছাড়াও তোমরা কিন্তু অন্য সেন্টেন্স দিও, অর্থাৎ যে কোনো ক্লোজ আর ফ্রেজ দিও তোমরা পূরণ করতে পারো। ঠিক আছে, তাহলে কি লিখছি? ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। আমাদের যাত্রা শুরু করার উপযুক্ত সময় হয়েছে, অর্থাৎ আমাদের আর দেরি না করে আমাদের এখনই রওনা হতে হবে, এরকম যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? ইট ইজ হাই টাইম, তারপরে পাস্ট টেন্স, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে দেখো এখানে কিন্তু কি আছে? উই আছে। তাহলে উই দেখে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এবং পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস বাকি অংশ। ঠিক আছে, তাহলে দেখো আরেকটি এক্সাম্পল, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, তারপরে দেওয়া থাকলো দে। ইট ইজ হাই টাইম দে, তারপরে ইনকমপ্লিট অংশ কি হবে? ইট ইজ হাই টাইম দে এনজয়েড দ্য ক্লাস। কি লিখছি? ইট ইজ হাই টাইম দে, ইনকমপ্লিট অংশ থাকলো আমাদের, তাহলে এখানে পূরণ করতে হবে পাস্ট টেন্স, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে দে, তারপরে আমাদেরকে ভার্ব টু, তারপরে বাকি অংশ নেব। তাহলে ইট ইজ হাই টাইম দে এনজয়েড দ্য ক্লাস, ক্লাসটি উপভোগ করার এখনই উপযুক্ত সময় হয়েছে, এরকম অর্থ দাঁড়ায়। তাহলে তোমরা সবাই লিখে নাও। আশা করি তোমরা আজকে আমাদের যে ইট ইজ টাইম আর ইট ইজ টাইমের পরে যদি অবজেক্ট এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে আমাদের কিভাবে ইনকমপ্লিট অংশকে কমপ্লিট করা যায় আমরা আজকের ক্লাস থেকে সবাই জানতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নাও। তাহলে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কিছু অংশ শিখলাম। এরপরে দেখো তোমাদের জন্য কয়েকটি সেন্টেন্স আমি বাসার জন্য প্র্যাকটিস দিয়েছি, তোমরা অবশ্যই সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, তারপরে আছে ইট ইজ টাইম ফর ড্যাশ, তারপরে ইট ইজ হাই টাইম দে, তারপরে কি আছে? ইট ইজ টাইম টু ড্যাশ, তারপরে ইট ইজ টাইম ফর মি টু, তারপরে ইট ইজ টাইম উই ড্যাশ,
তাহলে আজকে আমরা শিখলাম যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম যদি কোনো ইনকমপ্লিট অংশে থাকে তাহলে আমাদের খুব সহজে আমরা কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। তাহলে তোমরা মনে রাখবে যে ইট ইজ টাইম যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু ইনফিনিটিভ হয়, আর ইট ইজ টাইমের পরে যদি আমাদের অবজেক্ট থাকে, ফর থাকে এবং ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমাদের ইনফিনিটিভ নিতে হয়। এবং তারপরে আছে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম যদি থাকে তারপরে অংশে আমাদের অবশ্যই পাস্ট টেন্সে করতে হয়। তাহলে আমরা যেভাবে আজকে শিখলাম সেভাবে তোমরা অবশ্যই কিন্তু সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারতেছো যে আমাদের এই ইনকমপ্লিট অংশে আমাদের কি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সুন্দর করে এই কয়েকটি সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করবে, আর তার সাথে তোমরা সবাই আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা সবাই তাহলে সুন্দর করে আমাকে অবশ্যই তোমাদের SW পাঠিয়ে দিতে ভুলে যাবে না সবাই। তাহলে তোমরা আজকের ক্লাসটি এখানে আমি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।